সুধী দর্শক মন্ডলী, আন্দারমানিক টিভিতে আপনাদেরকে সুস্বাগত। আজ আমাদের মাঝে আমরা পেয়েছি এমন এক অতিথিকে যার সুনাম সুখ্যাতি দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে। সেই গণ্যমান্য জঘন্য ব্যক্তি মিস্টার ফজা। দর্শক, আমরা যাকে পেয়ে নিজেকে গর্বিত অনুভব করছি সেই মিস্টার ফজা ভাই। আচ্ছা মিস্টার ফজা ভাই, আপনি কেমন আছেন? শুক্রিয়া শুক্রিয়া। সুপ্রিয় দর্শক, তাহলে আর দেরি নয়, আমরা মূল প্রশ্নে চলে আসছি। আচ্ছা মিস্টার ফজা ভাই, আপনার ভাইরাল হওয়ার পিছনের রহস্য কি দর্শক জানতে পারে? সর্বপ্রথম আমি আপনাকে স্বাগতম জানাই যে আমাকে আপনাদের এই আন্দারমানিক চ্যানেলে আমন্ত্রণ করেছেন। সেই সাথে আপনার সকল দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাই। সত্যি বলতে আমার ভাইরাল বলেন আর ইনকাম বলেন, যেটাই বলেন, আমার ভাইরাল হওয়ার পিছনে একটাই কারণ, সেটি হলো কাটিং আর ফিটিং। ফজা ভাই, একটু খোলসা করে বলেন। খোলসা বলতে মানে পকেট কাটি, আবার জাগা মতো পাইলে ফেক দিয়া যা আছে সব নষ্ট। আসলে এইটাই আমার ভাইরালের আসল। বাহ বাহ। আচ্ছা ভাই, স্থান কোথায় এই কাজের? কেন, স্থান হইল তো দি রোড অফ ভোম ক্লাস। মানে? মানে হইল চিপা চাপা রাস্তায় ঝোপে যারে যেখানেই যাই সেখানেই আমার নাচ। অসাধারণ অসাধারণ। আচ্ছা, এই পেশার কি কোনো ডিগ্রি টিগ্রি আছে বিশেষ? ডিগ্রি কেন থাকবে না, আমার ডিগ্রির নাম হলো বিএ বেটি। একটু ক্লিয়ার করেন। মানে বুঝেন নাই? না। ধরেন আমার যখন 20 বছর বয়স, তখন ঠেক দিয়া ফসান করি একটা মাইয়ে তুলে লই। 3-4 মাসের ভিতর একটা বাচ্চা জন্ম নিয়েছে, মাইয়ে বাচ্চা। মাশাআল্লাহ। ডিগ্রিটা দাঁড়াইলে কি বিয়ে বেটি। চমৎকার, গর্ব করার মতো একটি ডিগ্রি। আপনার সাথে যতই কথা বলি ততই নিজেকে গর্ববোধ অনুভব করি। আচ্ছা ফজা ভাই, আমার নেক্সট প্রশ্ন, আপনি কি আপনার বয়সে স্কুলের চৌকার ড্যাঙ্গা দিলেন? আরে কেন না, এটা একটা আসলে করুণ ইতিহাস। সত্যি বলতে স্কুলে আমি গেছি, সরকার ওই যে মাঝে মাঝে ভাতা দেওয়া শুরু করলে বিস্কুট, চানাচুর, ছাতু, লাড়ু, ওই যখন দেওয়া শুরু করছে তখন আমি স্কুলে পেরাই গেছি। কিন্তু আফসোস, সরকার এই ছাতু দেওয়া বন্ধ হয়ে দিলে আর আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। এই ছাতু বন্ধ করায় আপনি যে ডিগ্রি পর্যন্ত অর্জন করছেন, এই ছাতু চালু থাকলে আমার মনে হয় আপনি দেশ বরেণ্য বিদেশের এক পর্যায়ে নাম্বার 1-এ থাকতেন। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি। ফজা ভাই, অনুষ্ঠানের শেষে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন বা করেন। দর্শক আপনার দিকে চেয়ে আছে। গানে গানে বলবো না গানে গানে বলেন। আচ্ছা, শোনো গুন্ডা পান্ডা শোনো, দুনিয়াতে গাজা টানো, কবরে গেলে কিন্তু গাজা পাবা না, গোরস্থানে গেলে কিন্তু গাজা পাবা না। শোনো গুন্ডা পান্ডা শোনো,
দুনিয়াতে বাবা টানো, শ্মশানে গেলে কিন্তু গাজা পাবা না, শ্মশানে গেলে কিন্তু বাবা পাবা না। আহা ইবলিস ভাই বাবা খাবে, তোমাদের দেখিয়ে রাখবে, হাতে দেবে না। আহ, ইবলিস ভাই বাবা খাবে, তোমাদের দেখিয়ে রাখবে, হাতে দেবে না। যেই তো বাবা খাবে সেই রসা তলে যাবে, যেই তো গাঁজা খাবে সেই রসা তলে যাবে। বাবা খাওয়া বন্ধ না করলে রক্ষা পাবা না, বাবা খাওয়া বন্ধ না করলে রক্ষা পাবা না। শোনো গুন্ডা পান্ডা শোনো, দুনিয়াতে বাবা টানো, কবরে গেলে কিন্তু গাঁজা পাবা না। বহুমুখী প্রতিভার অধিকারী দর্শক, যেন তেন লোক না, বহু প্রতিভার অধিকারী দর্শক আবারও আসবেন আমাদের আন্দারমানিক টেলিভিশনে, আপনাকে সব সময় দরজা খোলা। আপনাকে আসলে আমি পেয়ে আসলে আমিও অনেক খুশি। আমাকে ডাকলে আমি অবশ্যই আসবো। অবশ্যই আসবেন সময় করিয়া। ঠিক আছে, আচ্ছা আসি, ভালো থাকবেন। সুস্বাগতম। ওকে।